আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব ধৈর্য ও অধ্যবসায় নিয়ে। ধৈর্য ও অধ্যবসায়। ধৈর্য ও অধ্যবসায় হলো সাফল্যের মূল ভিত্তি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হওয়ার জন্য ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাওয়া এবং প্রতিকূল পরিস্থিতিতে অটল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো এমন গুণাবলী যা আমাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের দীর্ঘমেয়াদী সাফল্য এনে দেয়। ধৈর্য কি? ধৈর্য মানে হলো প্রতিকূলতা বা অপেক্ষার মুহূর্তে শান্ত ও স্থির থাকা। এটি আমাদের তাড়াহুড়া না করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এটি দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের জন্য প্রয়োজন। উদাহরণ, একটি গাছকে বড় হতে সময় লাগে, যদি ধৈর্য ধরে পরিচর্যা করা হয় তবে তা ফল দেয়। অধ্যবসায় কি? অধ্যবসায় মানে লক্ষ্য অর্জনের পথে বারবার চেষ্টা করা, চ্যালেঞ্জের মুখেও হাল না ছাড়া। এটি দৃঢ় প্রতিজ্ঞা এবং সংকল্পের প্রতীক। অধ্যবসায় মানুষকে কঠিন পরিস্থিতিও সামনে এগিয়ে নিতে সাহায্য করে। উদাহরণ, থমাস এডিসন প্রায় 10,000 বার ব্যর্থ হওয়ার পর বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন। তার অধ্যবসায় তাকে সফল করেছিল। ধৈর্য ও অধ্যবসায়ের গুরুত্ব। চ্যালেঞ্জ মোকাবেলা, কঠিন পরিস্থিতি ও ধৈর্য অধ্যবসায় আমাদের শক্তি যোগায়। লক্ষ্য অর্জন, যে কোনো দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য এ দুটি গুণ অপরিহার্য। ব্যর্থতা কাটিয়ে ওঠা, জীবনের ব্যর্থতা আসতেই পারে, কিন্তু ধৈর্য ও অধ্যবসায় থাকলে আমাদের আবার বেড়ে উঠে দাঁড়াতে পারি। উন্নয়ন সম্পর্ক, ধৈর্যশীল ব্যক্তি সম্পর্ক গড়ে তুলতে এবং টিকিয়ে রাখতে দক্ষ হয়। মানসিক শান্তি, ধৈর্য আমাদের উদ্বেগ কমায় এবং মানসিকভাবে শান্ত থাকতে সাহায্য করে। কিভাবে ধৈর্য ও অধ্যবসায় গড়ে তুলবেন? 1. লক্ষ্য নির্ধারণ করুন। নিজের জন্য সুনির্দিষ্ট এবং বাস্তবসম্মত লক্ষ্য স্থির করুন। 2. ধীরে ধীরে এগিয়ে যান। কাজকে ছোট ছোট ধাপে ভাগ করে প্রতিদিন অল্প অল্প করে এগিয়ে যান। 3. ব্যর্থতাকে মেনে নিন। ব্যর্থতা জীবনের অংশ, তা থেকে শিক্ষা নিন এবং আবার চেষ্টা করুন। 4. ধ্যান ও মানসিক প্রশিক্ষণ। নিয়মিত ধ্যান করুন, যা আপনাকে ধৈর্যশীল হতে সাহায্য করবে। 5. ইতিবাচক দৃষ্টিভঙ্গি। জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখলে ধৈর্য ও অধ্যবসায় ধরে রাখা সহজ হয়। 6. নিজেকে অনুপ্রাণিত রাখুন। সকল ব্যক্তিদের গল্প পড়ুন এবং নিজেকে অনুপ্রাণিত রাখুন। 7. সময়ের মূল্য বুঝুন। সময় মতো কাজ শুরু করুন এবং প্রতিনিয়ত নিজের উন্নতির দিকে মনোযোগ দিন। ধৈর্য ও অধ্যবসায়ের উদাহরণ, মহাত্মা গান্ধী অসিংহ আন্দোলনের মাধ্যমে তিনি ধৈর্য ও অধ্যবসায়ের দৃষ্টান্ত স্থাপন করেছেন। নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাগারে থাকার পরও তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন। মাইকেল জর্ডান বহুবার প্রত্যাখ্যান হয়েও তিনি বিশ্বের অন্যতম সেরা বাস্কেটবল খেলোয়াড় হয়েছেন। ধৈর্য ও অধ্যবসায় এমন গুণ যা আমাদের জীবনের প্রতিকূলতা কাটিয়ে সাফল্যের শীর্ষে পৌঁছে দেয়। এগুলো আমাদের মনে স্থিরতা ও কর্মক্ষমতা বজায় রাখে। তাই ধৈর্য ধরে আমাদের অধ্যবসায়ের সাথে চেষ্টা চালিয়ে গেলে জীবনের যে কোনো লক্ষ্য পূরণ করা সম্ভব হয়। আমিন, আমিন, আমিন।